জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। দেখুন, আজকে যে ভিডিওটা আমি তাদের সামনে তুলে ধরতে চলেছি, সেই ভিডিওটা অবশ্যই দেখুন। এর মধ্যে থাকবে এমন অনেক ভালো ভালো কথা, যেগুলো আপনাদের শুনলেই পরে উপকার আসবে, উপকার মানে হবে আর কি। দেখুন, বৃহস্পতিবার দিন অবশ্যই মাতা লক্ষ্মীর পদচিহ্ন সদর দরজায়, ঘরের দরজার চৌকাঠে অবশ্যই মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন। পদচিহ্ন এঁকে মা লক্ষ্মীর পুজো করুন প্রত্যেক বৃহস্পতিবার। একটা বৃহস্পতিবারও বাদ দেবেন না। আর মাকে সিঁদুর পরাতে ভুলবেন না। প্রত্যেক বৃহস্পতিবার দিন যদি সম্ভব হয় নারকেল নাড়ু বানিয়ে মাকে প্রসাদ হিসেবে নিবেদন করুন। মা ভীষণ সন্তুষ্ট হবেন। মা লক্ষ্মীর কাছে অবশ্যই বৃহস্পতিবার দিন একটা পান অন্তত মা লক্ষ্মীর ঘটে দেন। পান সুপারি দিয়ে মা লক্ষ্মীকে আহ্বান করুন। তারপর মা লক্ষ্মীর পুজো করুন। যে যেমন ভাবে পুজো করেন সে তেমন ভাবেই পুজো করুন। যদি পারেন একটা কলায় সিঁদুর লাগিয়েও দিতে পারেন, তাতেও খুব ভালো হবে। কিন্তু খেয়াল রাখবেন, ওই কলাটা যিনি পুজো করছেন তার খাওয়া চলবে না। যখন তুলে নেবেন আর কি কলাটা পুজো করার পর, তো সেই কলাটা কোনো গোমাতাকে যদি খাওয়াতে পারেন খুব মঙ্গল হবে। যদি পারেন, যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয় বাড়ির সন্তানদের, ছেলেই হোক মেয়েই হোক, তাদের দিয়ে দিতে পারেন, তারা খেয়ে নিতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। আর যদি গোমাতা আপনার হাতের কাছে থাকে অবশ্যই গোমাতাকে খাওয়ান। বৃহস্পতিবার দিন এই কাজটা করুন। বৃহস্পতিবার দিন ভুলেও সাবান সোডা কাচবেন না, মাথা ঘষবেন না। মেয়েদের কথা আমি বলছি, মহিলাদের কথা আমি বলছি, যারা বিশেষ করে বিবাহিত মহিলারা মাথা ঘষবেন না। বৃহস্পতিবার দিন মাথার সিঁদুর তুলবেন না। মাথা ঘষা মানেই মাথার সিঁদুর উঠে যাওয়া, আর ওইটা কিন্তু খুবই অমঙ্গল। বৃহস্পতিবার দিন ভুলেও মাথা ঘষবেন না। এই কাজটা করুন অবশ্যই। হ্যাঁ, এবার যে কথাটা বলছি, যারা ব্যবসা বাণিজ্য করেন, যাদের ব্যবসা বাণিজ্যে মন্দা যাচ্ছে, ভালো চলছে না, তারা চন্দ্রদেবের উদ্দেশ্যে একটা কাজ করতে পারেন। একটা নারকেল নেবেন, ভালো জল নড়ছে সেই রকম দেখে নারকেল নেবেন, ভালো নারকেল, ফ্রেশ নারকেল, যেন জল নড়ে সেই রকম নারকেল নেবেন। নিয়ে একটা লাল শালু কাপড়ে বাঁধবেন, তার উপরে একটু সিঁদুর লাগিয়ে দেবেন। সিঁদুর লাগিয়ে দিয়ে চন্দ্রদেবের, মানে এইটা বিশেষ করে পূর্ণিমার দিন যদি করতে পারেন খুব ভালো হয়, খুব মঙ্গল হয়। আর পূর্ণিমার দিন যদি বৃহস্পতিবার, মানে পূর্ণিমার সময় যদি বৃহস্পতিবার দিন করতে পারেন তাহলেও চলবে, কোনো অসুবিধে নেই। পূর্ণিমার সময় বৃহস্পতিবার যদি পড়ে, সেই বৃহস্পতি পড়বে তো অবশ্যই পূর্ণিমার সময় বৃহস্পতিবার, তো ওই বৃহস্পতিবার দিন আপনারা এই কাজটা করবেন। চন্দ্রদেবের উদ্দেশ্যে, চন্দ্রদেবকে স্মরণ করে, প্রণাম করে, ভক্তিভরে তার উদ্দেশ্যে আপনারা ওটা নিবেদন করবেন। দেখুন তারপর ব্যবসা বাণিজ্য কেমন চলে। তো এইভাবে করবেন। আর ওই যে নারকেলটা আপনারা সিঁদুর লাগানো, সেই সিঁদুর দিয়ে যে নারকেলটা অর্পণ করলেন চন্দ্রদেবকে, তারপর ওই নারকেলটা কি করবেন, এটা একটা প্রশ্ন থেকেই যায়। ওই নারকেলটা কিন্তু নিজেরা খাবেন না, কোনো মন্দিরে গিয়ে দিয়ে আসবেন, তাহলে খুব মঙ্গল হবে। এইভাবে আপনারা করে একবার দেখুন, আপনাদের মঙ্গল হবেই হবে। আর যে কথাটা বলছিলাম, বৃহস্পতিবার দিন আপনারা যে, মানে যারা ঘরদোর মোছেন বা ঝাঁট দেন, মোছেন, ঝাঁট দেবেন মুছবেন সেটা ঠিক আছে, কিন্তু বৃহস্পতিবার দিন ভুলেও ঝুল ঝাড়বেন না। ঘরের ঝুল
ঝাড়বেন না যেন, তাতে করে মা লক্ষ্মী চঞ্চল হয়, মা লক্ষ্মী রুষ্ট হয়। বৃহস্পতিবার দিন করে ঝুল ঝাড়বেন না। বৃহস্পতিবার দিন আর একটা কাজ করুন, মা লক্ষ্মীর যে ব্রত কথা আছে না, বৃহস্পতিবার দিন পুজো যখন করবেন তখন ব্রত কথা যদি পড়েন পড়বেন, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু সন্ধ্যার সময়, সন্ধ্যা দেখিয়ে, সন্ধ্যা দেখানোর পর বৃহস্পতিবার দিন ব্রত কথা অবশ্যই পড়বেন, মিস করবেন না যেন। সন্ধ্যা দেখানোর সময় ব্রত কথা পড়ে তারপর শঙ্খ বাজাবেন, তাতে করে মা লক্ষ্মী ভীষণ সন্তুষ্ট হবেন। এমনি কিন্তু কথায় আছে, এমনি শাস্ত্রে আছে, বৃহস্পতিবার দিন যে পুজোটা করা হয় ওই পুজোটা সন্ধ্যার সময় করাটাই কিন্তু নিয়ম। কিন্তু আমরা তো উপোস থাকতে পারি না, শুকিয়ে থাকতে পারি না, আমাদের সাংসারিক অনেক কাজকর্ম আছে, আমরা পারি না বলে আমরা সকালবেলা পুজো করি বা দুপুরবেলা পুজো করি, কিন্তু নিয়ম হচ্ছে সন্ধ্যার সময় পুজো করা। দেখবেন ব্রত কথাতেও লেখা আছে। আর একটা কাজ করবেন আপনারা, যে মাসে লক্ষ্মী সংক্রান্তি বলা হয়, 30 দিনে সেই সমান মাস, 30 দিনে যেটা মাস হয়, 30 লক্ষ্মী সংক্রান্তি, সেই লক্ষ্মী সংক্রান্তি দিন বলা হয় 30 দিনে মাস শেষ হলে, ওই 30 দিনে যখন মাসটা শেষ হচ্ছে ওই 30 তারিখে যদি বৃহস্পতিবার পড়ে, ওই বৃহস্পতিবারটা কিন্তু অবশ্যই পালন করবেন আপনারা, অবশ্যই পালন করবেন। আমি মায়েদের কথা বলছি, আমার তো মায়েরা অবশ্যই পালন করবেন। বাড়ির সকলকে করতে হবে এমন কথা নেই, সকলের জন্য আলাদাভাবে রান্না করে দেবেন। আর আপনি যে যিনি পুজো করেন, মা, আমাদের মায়েদের কথা আমি বলছি, বিবাহিত মহিলাদের কথা বলছি, যারা লক্ষ্মী পুজো করেন সংসারে, তো তাদের কথা বলছি, মা, বিশেষ করে মা, তাদের কথা বলছি, ওই সংক্রান্তির দিনটা অবশ্যই পালন করবেন। কিভাবে পালন করবেন? লক্ষ্মীর দানা খাবেন না, লক্ষ্মীর দানা খাবেন না। যদি পারেন রবি শস্য, পঞ্চ রবি শস্যটাও না খেয়ে থাকতে পারলে খুব ভালো হয়। যদি পারেন ফল খেয়ে থাকতে তাহলে খুব ভালো হয়। ফল খেয়ে থাকতে না পারলে সাবু খাবেন, তাও চলবে। আর হ্যাঁ, যারা অসুস্থ, যারা শরীর যাদের খারাপ, তারা ওষুধ খান, তারা তো পারবেন না, হয়তো তারা হয়তো আটা বা ময়দা খাবেন, ময়দা খাবেন, কিন্তু ময়দাটা প্যাকেট ময়দা নিয়ে আসবেন, প্যাকেট ময়দা নিয়ে এসে খুব ভালো করে চেলে নেবেন, চেলে নিয়ে তারপর রান্না করে খাবেন। কারণ ওই ময়দার মধ্যে যদি বাই চান্স যদি পোকামাকড় থেকে যায়, ওইটা যদি পেটের মধ্যে চলে যায়, ওটা কিন্তু মাংস খাওয়ার সমান পাপ হয়ে যাবে। এটা করবেন না। সব সময় কিন্তু বারব্রত করলে আপনারা আটা বলুন, ময়দা বলুন, খুব ভালো করে চেলে নিয়ে খাওয়ার চেষ্টা করবেন, যে কোনো বারব্রততে। তো লক্ষ্মী সংক্রান্তিটা দিনটা অবশ্যই পালন করবেন, আমি মায়েদেরকে বলছি। তো আজকে এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার আমি আসছি ভালো ভালো তথ্য নিয়ে, আপনারা সঙ্গে থাকবেন। আর শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ কমেন্টে লিখুন। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় সকলে খুশিতে থাকুন, হাসিতে থাকুন, খুব ভালো থাকুন, এই কামনা ঠাকুরের কাছে করি।